আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলোতে কেমন কাট অফ যেতে পারে এমবিবিএস একটা গভর্নমেন্ট সিট পেতে গেলে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে একটা এইমস কলেজ রয়েছে, এইমস কল্যাণী। তো সেখানে আগের বছরে কেমন কাট অফ ছিল সেটা যদি কেউ না দেখে থাকো, তো সেটা দেখতে গেলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সেটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আজকে আমি তোমাদের 2025-এ কেমন এক্সপেক্টেড কাট অফ দিতে পারে সেটা নিয়ে বলবো, তার সাথে তোমাদের বলবো। তো চলো প্রথমে আগে সিটগুলো কেমন আছে দেখে নিই। ইউআর ক্যাটাগরিতে সিট রয়েছে 50টা, ইডাব্লিউএস এ রয়েছে 11টা, ওবিসিতে হচ্ছে 31টা, এসসি হচ্ছে 18টা, আর এসটিতে হচ্ছে 8টা। ইউআর পিডাব্লিউডি সেখানে রয়েছে 2টো, ইডাব্লিউএস পিডাব্লিউডিতে রয়েছে 2টো, ওবিসি পিডাব্লিউডি একটা, এসসি পিডাব্লিউডি একটা, আর এসটি পিডাব্লিউডি একটা। তো এই হচ্ছে তোমার টোটাল 125টা হচ্ছে সিট ম্যাট্রিক্স। তারপরে দেখো, তো চলো কাট অফ কেমন যেতে পারে সেটা একদিক থেকে দেখে নিই। প্রথমে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল, সেখানে 590 এর কাছাকাছি কিন্তু কাট অফ যেতে চলেছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 575, ওবিসি ক্যাটাগরি হচ্ছে 582, এসসি ক্যাটাগরি হচ্ছে 535, আর এসটি ক্যাটাগরি হচ্ছে 498। তারপরে আসছে ইউআর প্লাস পিডাব্লিউডি, সেখানে তোমরা যদি কেউ 2,50,000 মধ্যে র্যাঙ্ক করে থাকো তাহলে পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 2,65,000 মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। ওবিসি পিডাব্লিউডি যদি থাকে তাহলে হচ্ছে 2,90,000 মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। আর এসসি পিডাব্লিউডি সেটার র্যাঙ্ক থাকতে হবে 495। এসসি পিডাব্লিউডি কেউ যদি থাকো তাহলে তার র্যাঙ্ক থাকতে হবে 4,95,000, এবং এসটি ক্যাটাগরির তার র্যাঙ্ক থাকতে হবে 7,15,000। তো এই হচ্ছে ওভারঅল এইমস কল্যাণীর এক্সপেক্টেড কাট অফ। আর এই যে পিডব্লিউডি বললাম, ইউআর পিডব্লিউডি ইডব্লিউএস, তো এগুলোর আমি শুধু র্যাঙ্ক বললাম। সেটা যদি তোমরা মার্কস জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেখতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।